Subscribe now and press the bell icon. করতে হবে বাপ্পা টু উসমান এবং প্রথম বলে নিচের ট্রেড ব্যাক শট উসমান অবশ্যই ওয়েলকামটা জানাবেন এখানে অসাধারণ একটা বাউন্ডারি দিয়ে যেখানে একেবারে ওভারপিস লেন্থে বলটা ছিল এবং উসমানের জন্য ব্যাটারের ক্ষেত্রে কিন্তু এই শট খেলার একেবারে সুবর্ণ সুযোগ ছিল এক্ষেত্রে ক্যাচ মিস এবং 6টি রান সাথে সাথে নো বলের সিদ্ধান্ত ম্যাচ অফিসিয়াল বুবাই ব্যানার্জির আসলে এখানে দ্বিতীয় বল যেটা কিন্তু নো করে ফেললেন বোলার বাপ্পা এবং প্রথম ওভারের প্রথম দুটো বল সেটা কিন্তু কোনোভাবেই বোলারের দখলেই যায়নি স্ট্রাইকে উসমান এক্ষেত্রে দ্বিতীয় বলে সেখানে কামব্যাকটা করবেন বাপ্পা আসলে যেখানে প্রথম দুটো বল যেখানে বাউন্ডারি দ্বিতীয় বলে নো বল এবং ওভার বাউন্ডারি এক্ষেত্রে দ্বিতীয় বলে কিন্তু আবারও কামব্যাকটা করবেন বোলার বাপ্পা ওয়ান সেকেন্ড আবারও একটা চমৎকার ডেলিভারি আসলে বাপ্পা কিন্তু চাইবেন এখান থেকে উসমানের মতো ব্যাটারকে কোনোভাবে রুম না দিতে কারণ জানেন যেখান থেকে যদি প্রথম থেকে বেঁধে রাখতে না পারে এই দুই ব্যাটারকে তাহলে কিন্তু শেষের দিকে রানটা আসবে চুরি চুরি যেখানে ঘড়ির কাঁটায় 4টা বেজে 30 মিনিটে ইনিংসটা সূচনা ঘটেছিল হ্যালো গেটের সামনে 8649 গাড়ির নাম্বার যিনি মালিক দয়া করে গাড়িটা সরিয়ে দেবেন 8649 গাড়িটি দয়া করে সরিয়ে দেবেন গেটের সামনে রয়েছে এক্ষেত্রে প্রথম বল যেখানে সুইপ করতে চাইছিলেন ব্যাটে বলে নিকুন বেলবন্ধটা ঘটেনি ডট বল আসবে ডট বল দিয়ে এই ওভারের সূচনাটা ঘটাবেন শান্তনু অবশ্যই যে কথা বলছিলাম বিমল সিং প্রথম বলটা দেখলেন এবং দ্বিতীয় বল থেকে নিজের চেনা ছন্দে নিজের ট্রেডমার্ক শট সেটা দিয়ে সূচনাটা ঘটাবেন নিজের ইনিংসের বিমল সিং One second, but this time it's over boundary. আসলে যেখানে প্রথম বল কোথাও না কোথাও টাইম করতে পারেননি এবং দ্বিতীয় বল থেকে 21 কোন উইকেট না হারিয়ে once again আবারও বিমল সিং একটাই নাম বিমল সিং বারংবার নিজের মাপকাঠিটা চেনাচ্ছেন নিজের যাত্রা চেনাচ্ছেন ইনিংসের শুরু থেকেই প্রতিপক্ষ শিবিরের বোলিং স্তম্ভটাকে একেবারেই ছিন্ন ভিন্ন করতে চাইছেন যেখান থেকে অবশ্যই বোলারদের একটা মনস্তাত্ত্বিক চাপ সেটা সৃষ্টি করতে চাইছেন বিমল সিং এই ওভার থেকে এখনো পর্যন্ত 14টি রান খরচ করে ফেলেছেন শান্তনু রান সংখ্যা 25 কোন উইকেট না হারিয়ে টুর্নামেন্টের প্রথম ম্যাচ আপনারা দেখছেন ওহো বাট এই ক্ষেত্রে এটা নো বলের সিদ্ধান্ত নো বল অবশ্যই ম্যাচ অফিসিয়াল তাদের সিদ্ধান্তটা কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত থাকবে যুব কাপ 2024 এবং অবশ্যই উদ্বোধনী ম্যাচ আপনারা দেখছেন একদিকে টিম মৃত্তিকা অপরদিকে সাবনাম এন্টারপ্রাইজ যেখানে সাবনাম এন্টারপ্রাইজ তারা টসে জয়লাভ করে প্রথমেই ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে অসাধারণ দৃষ্টিনন্দন একটা বাউন্ডারি মিড উইকেট অঞ্চল দিয়ে আসবে উসমান এবং আউটসাইড এজ এবং সোজা মাঠের বাইরে এক্ষেত্রে ওভার বাউন্ডারি আসলে যেখানে বাইরের কিনারা লেগেছিল ব্যাটার স্লিপ এবং উইকেট কিপার কেউই কিন্তু তালুবিন্দু করতে পারলেন না অর্থাৎ এখানে সুযোগটা ছিল প্রথম উইকেটটা তুলে নেওয়ার সেটাও আবার উসমানের মতো ব্যাটারের আর কোথাও না কোথাও ফিল্ডারের কাছ থেকে এটা ভুল চুক সেটা কিন্তু দলকে শেষের দিকে অনেকটা প্রশ্ন চিহ্নের মুখে ফেলবে 36 কোন উইকেট না হারিয়ে চলমান তৃতীয় ওভার টিম মৃত্তিকা তাদের প্রারম্ভিক ব্যাটারে একেবারে দানবীয় একটা ইনিংস সেটা কিন্তু উপহার দিচ্ছেন দলকে once again কোথায় আপনি এই উসমানকে মারতে দেবেন না অবশ্যই মাঠের চারি প্রান্তে তিনি কিন্তু শটটা খেলতে পারেন
উসমান 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 একটাই নাম, এক লাফে 40-এ পৌঁছে গেল দলীয় রান সংখ্যা। এক্ষেত্রে বোলার ট্যাঙ্কা তিনি কিন্তু কামব্যাকটা করবেন। আসলে ট্যাঙ্কা তার কাছেও কিন্তু এক্সপিরিয়েন্সটা রয়েছে, যেখানে প্রথম দুটো বল সেই চেনা লাইন এবং লেন্থে রাখতে পারেননি, এক্ষেত্রে তৃতীয় বলে কামব্যাকটা করবেন। এক্ষেত্রে গুগল স্পট করে সরাসরি উইকেট রক্ষকের দস্তানায়, যেখানে সামান্য বাউন্স হয়েছিল। আসলে এই ধরনের লাইন এবং লেন্থ যেটা কিন্তু একজন বোলারের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ। রান বাউন্স ইনটু দ্য ফ্যান্স, শানিত ব্যাটের চকিত চুম্বন দিয়ে যাবে 4 রান। 13 বল থেকে 24 অপরাজিত উসমান, এই দুই পারম্পরিক ব্যাটার তাদের ব্যাট থেকে একেবারে মুক্ত ধারার মতো রানটা আসছে। ডট বল দিয়ে ওভারে পরিসমাপ্তি এবং তৃতীয় ওভারে পরিসমাপ্তি। 3 ওভার শেষে রান সংখ্যা 44, কোন উইকেট ওটার শেষ ওভার এবং দলের চতুর্থ ওভার নিয়ে আমরা যদি কারেন্ট রানের দিকের দিকে নজর রাখি তাহলে কিন্তু 13.20 এই হারে রানটা যাচ্ছে। ওয়াও, বিমল সিং, এটাই টেম্পারমেন্ট, এটাই আইসেট, যেখানে শেষ মুহূর্তে 4 রান। স্ট্রেট রাইট। আসলে বিমল সিং যেখানে কিন্তু বুদ্ধিমত্তার সাথে এটাই জানান দিচ্ছে যে সব সময় কিন্তু শক্তির ব্যবহার করলে চলে না, মাঝে মধ্যে বুদ্ধিমত্তার পরিচয়টা দিতে হয়। Once again, 1 brings 3। এক্ষেত্রে বাউন্ডারি হ্যাট্রিক সেটা কিন্তু করবেন বিমল সিং। এগারো বল থেকে 30 রানে অপরাজিত বিমল সিং। এক্ষেত্রে আবার একবার ওই ব্যাকওয়ার্ড স্কোয়ারিং অঞ্চল দিয়ে গ্যাপের ব্যবহার করতে চাইছিল। অনবদ্য ব্যাটিং এই দুই ব্যাটার। এক্ষেত্রে নো বল, ম্যাচ অফিসিয়াল ভুবয় ব্যানার্জি তিনি কিন্তু জানাবেন এটা নো বল, অর্থাৎ আরো একটি রান দলের খাতা যুক্ত হবে। এই মিলিয়ে সর্বসাকুল্যে 57। লেগ বাই সূত্রে আরো 4টি রান। বলতে বলতে ওভারের পরিসমাপ্তি 4 করেছিলেন। প্রথম বল উসমানের অনবদ্য একটা শট, ওই পয়েন্ট অঞ্চল দিয়ে রুবেন ব্যবহার করবেন, অসাধারণ একটা বাউন্ডারি আসবে। আসলে যেখানে এই বলে কিন্তু যথেষ্ট কষ্টসাধ্য শট ছিল, সেটাকে সহজ করলেন উসমান। অনবদ্য ব্যাটিং, প্রথম দুটো বল থেকে 2 বাউন্ডারি। আসলে যে লাইন এবং লেন্থে বলটা হচ্ছে সেটা অন্তত পক্ষে উসমানের মতো ব্যাটারদের ক্ষেত্রে কিন্তু সহজ। ট্যাঙ্কা এখান থেকে চাইবেন শেষ 4টে বল থেকে কামব্যাকটা করতে। 16 বল থেকে 32-এ অপরাজিত রয়েছেন উসমান। তৃতীয় বলে কিন্তু ওই ব্যাকওয়ার্ড স্কোয়ারিং অঞ্চলে খেলতে চাইছিলেন। এক্ষেত্রে বোলার তিনি কিন্তু বেট করাবেন বোলার ট্যাঙ্কা, দলের আর এক নির্ভরযোগ্য বোলার। বল হাতে যার অসংখ্য নৈপুণ্যয় ভরা শেষ ওভারে খেলা আপনারা দেখছেন। এক্ষেত্রে ম্যাচ অফিসিয়াল ভুবয় ব্যানার্জির দুবাহুর প্রসারণটা ঘটবে, অর্থাৎ হোয়াইট বল। আরো একটি রান দলের খাতায় কিন্তু যুক্ত হবে। এই বিলিয়ে সর্বমোট রান সংখ্যা 70। এবং এটা বলতে হয় এখানে একটি রানে চুরি করতে চাইছিলেন রানিং বিটুইন দ্য উইকেট, সেটা কিন্তু খুব একটা ভালো ছিল না, ফিরতে হবে। What a spectacular shot! বলতে বলতে প্রথম ইনিংসে পরিসমাপ্তি। প্রথম ইনিংসে শেষে